This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গে অবিলম্বে পরিবর্তন না হলে সাধারণ মানুষের ভবিষ্যৎ অন্ধকারে। 26শে বাংলার পরিবর্তন নিশ্চিত। রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে তোপ বিজেপি। কোনো নির্বাচিত সরকার যে রাজ্যে রয়েছে এবং আপনারা জানেন ভোটের খুব কম সময় বাকি রয়েছে ইলেকশনের, তো এই সময়ে আমরা তো ব্যক্তিগতভাবে চাই না যে রাষ্ট্রপতি শাসন, কিন্তু কোনোভাবে রাজ্য সরকার কি এটাই চাইছে? কারণ যেভাবে পুরো রাজ্যে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে ল অ্যান্ড অর্ডার একেবারে কোল্যাপসড হয়ে গেছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সরকারের বাইরে সব কিছু চলে গেছে, তাই মানুষ যা খুশি তাই করছে। মানে আইন শৃঙ্খলা বললে কিছুই নেই, মানে ভগবান ভরসায় আমরা বলতে পারি যে এই রাজ্য চলছে। তাই অবিলম্বে যদি পশ্চিমবঙ্গে পরিবর্তন না ঘটে তাহলে পশ্চিমবঙ্গের জনগণের ভবিষ্যৎ যে কোথায় গিয়ে ঠেকবে। পশ্চিমবঙ্গে পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন নাই, আর ন্যাশনাল সিকিউরিটিটাকে মাথায় রেখে পরিবর্তনটা অত্যন্ত জরুরি আছে। একটা সরকারি সংস্থার কাজে যারা হস্তক্ষেপ করতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রীর নৈতিকভাবে সেই পদে থাকার আমার মনে হয় যে কোনো অধিকার নেই। মানুষ অলরেডি প্রিপেয়ার্ড আছে যে পরিবর্তন নিশ্চিত, রাষ্ট্রপতি শাসন হবে না তার জন্য আমাদের রাজ্যপাল সাহেব আছেন, আর দিল্লিতে আমাদের নেতৃত্ব আছে, ওনাদের ভাবনার মধ্যে কি আছে সেটা সময় সাপেক্ষ। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, বিজেপি বলছে যে রাজ্যে আইনের শাসন নেই আর 2026-এ পরিবর্তন নিশ্চিত, কি বলবেন? 2026-এ পরিবর্তন করতে গেলে মানুষকে পরিবর্তন করতে হবে। ওনারা সংসদীয় গণতন্ত্র ভুলে গেছেন। ওনারা শুধুমাত্র রাষ্ট্রপতি শাসন, দিল্লির সরকারের উপর ভরসা করে বাংলা দখল করার চেষ্টা করছেন বিভিন্ন তদন্তকারী সংস্থা দিয়ে। এই যে রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, মণিপুরে 2 বছরের পরে রাষ্ট্রপতি শাসন জারি করেছেন, 2 বছর মণিপুর জ্বলেছে, শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তখন কি করছিল? সেখানে বিজেপি গভর্নমেন্ট ছিল বলে সেখানে কিছু করার দরকার মনে হয়নি। আজকে বাংলায় কোনো কিছু না ঘটা সত্ত্বেও কোথাও একটা দুটো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা এই রাষ্ট্রপতি শাসনের দাবিটা তুলছে। বাংলার মানুষ জবাব দিয়ে দেবে 26-এর নির্বাচনে। সংসদীয় গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে, মানুষই শেষ কথা বলবে। ওনারা যতই লাফান, মানুষ ঠিক করে নিয়েছে 2026-এ চতুর্থবারের জন্য সরকার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আপনাকে। আমজনতার ক্ষোভের দায় রাজ্য প্রশাসনের, এই নিয়ে তিনি বললেন, নওশাদ সিদ্দিকী এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে। তিনি বলছেন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হেনস্থা ঠেকাতে তৎপর নয় শ্রম দপ্তর, দাবি আইএস বিধায়ক। আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ, হেমন্ত রায়, সাবির মল্লিক, জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে। এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, হত্যা হয়ে ফিরে আসছে, সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন, লেবার ডিপার্টমেন্ট, ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছে না। আজকে যেটা হচ্ছে এর দায়ভার রাজ্য প্রশাসনের উপরে বর্তায়, রাজ্য সরকারের উপরে বর্তায়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে যথাযথ তদন্ত করুক প্রশাসন, না হলে জনরোষ সামলানো যাবে না, বলছেন হুমায়ুন কবির। বিক্ষোভ অবরোধ হচ্ছে, আমি বলবো যে এই বিক্ষোভ অবরোধ তুলে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বেলডাঙ্গাবাসীকে আমি আবেদন করব। এসবগুলার পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুন, তা না হলে যখন জনরোষ রাস্তায় নেমে আসবে তখন কিন্তু আপনাদের এই পুলিশ প্রশাসনকে আর কোনো মতেই আপনারা সেই বিষয়গুলা কন্ট্রোল করতে পারবেন না। তখন আরও বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটে যাবে, সেটা আমরা চাই না। এতক্ষণ দেখাচ্ছে না বেলডাঙ্গার এক শ্রমিককে, পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে খুন করা হয়েছে। সিঙ্গুরেরও এক পরিযায়ী শ্রমিককে উত্তরপ্রদেশে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে এবং 19 তারিখে তার শুনানি ছিল এসআইআর। তার 3 দিন আগে শেখ সাইফুল্লাহর নিথর দেহ বাড়িতে ফিরেছে। কি ঘটেছে, কি অভিযোগ করছেন পরিবারের সদস্যরা জানাবেন। আমার সহকর্মী শরৎ সঙ্গে রয়েছেন। শরৎ।
দেখো, সিঙ্গুরে দেওয়ানবেড়ি এলাকায় বাড়ি শেখ শহীদুল্লাহ, বছর 35 বয়স 35 বছর। সে উত্তরপ্রদেশের আরিওয়ার থানা এলাকায় সেখানে কাজ করতো, শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে। গত 14ই জানুয়ারি সেই যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িতে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় এবং পুলিশ সূত্রে, সেখানকার উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে যেটা জানা যায়, সেই ঘর থেকে এই রক্তাক্ত ছুরি এবং একটি লোহার রড উদ্ধার হয়। আজ কিন্তু তার দেহ বাড়িতে ফিরে এসেছে এবং এখানে দেখা করতে এসেছিলেন তৃণমূল নেত্রী করবী মান্না, এবং তিনি যেটা অভিযোগ করছেন বা পরিবারের যেটা অভিযোগ, যে সেখানে উত্তরপ্রদেশে বাংলা বলায় তাকে খুন করা হয়েছে বা মেরে দেওয়া হয়েছে। যদিও পাল্টা এই বিজেপি এই বিষয়টাকে নিয়ে কটাক্ষ করেছে। বিজেপি যেটা দাবি যে তৃণমূল যে অভিযোগ করছে সেটা কিন্তু রাজনীতি করার জন্য করছে, বা সব বিষয়েই এই যে SIR প্রক্রিয়া চলছে, কারণ তার দুদিন আগে তার স্ত্রীর যে শুনানি হবে সেই শুনানির জন্য স্ত্রী ফিরে এসেছিলেন। তার স্ত্রীরও যেটা দাবি সেখানে তিনি নাকি বাংলা বলতেন বলে তাকে খুন করা হয়েছে। অর্থাৎ বিজেপি এটাকে চক্রান্তের যেমন দেখছে, তৃণমূল বলছে যে ভিন রাজ্যে। ধন্যবাদ দর্শক। কেন ওরা এসে কাজ করবে, আমরা কাজ পাচ্ছি না। বাঙালিকে সরাবার জন্য ওই কাজটা করেছে, যে ওই জন্য আমার বাচ্চাকে জানে খতম করে দিয়েছে। আমার বাচ্চার ফোনটাই তো নিয়েছে, ফোনটা সুইচ অফ করে দিয়েছে, কি করে পাবো? বন্ধুর ফোন ছিল, আমার বড় ছেলে বন্ধুর সাথে কথা কয়েছে, ওর বন্ধু তখন বলেছে যে শহীদুল্লাহ মার্ডার হয়ে গেছে। পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন নক্কারজনক ঘটনা বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, যারা নাম কাটছে তারাই পিটিয়ে মারছে। ঠিক এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। মাইগ্রেন্ট লেবারদের ওপর যে অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি, FIRও হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব, অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে, সব পরিবারকে আমরা সাহায্যও করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায়, এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন, যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে, বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। প্রথমে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে চাই যে বিজেপি শাসিত রাজ্যে নাকি বাংলাভাষী শ্রমিকদের সাথে নাকি বৈমাত্রীয় সুলভ আচরণ হচ্ছে, কোনো কোনো জায়গায় নাকি তাকে ঝগড়া হয়েছে, পেটানো হয়েছে, হেনস্থা করা হয়েছে। তো মৃত্যু হয়ে গেল কোন রাজ্যে? ঝাড়খণ্ডে। তারপর থেকে মহেশপুরের কাছে, বেলডাঙ্গার কাছে, ওখানে পথ অবরোধ, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছে। প্যাসেঞ্জার ট্রেন, সেই প্যাসেঞ্জার ট্রেন থেকে সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দিয়ে সেখানে পাথর মারা হয়েছে এবং ট্রেনটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে CA এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল। অর্থাৎ বারবার পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে। ফারাক্কাতেও সেই একই ঘটনা ঘটেছে এবং ফারাক্কার সাথে সাথে তার সাথে চাকুলিয়াতেও ঘটেছে। যেখানেই ডেমোগ্রাফি একটু অন্যরকম, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ যেখানে সোজা ভাষায় বলতে গেলে মুসলিম জনসংখ্যা বেশি, মাদ্রাসা বেশি, সেই সমস্ত জায়গায় এই সমস্ত ঘটনা ঘটছে।